বর্তমান হাল ফ্যাশনে ক্লে জুয়েলারি বেশ জনপ্রিয় হয়ে উঠেছে। খুব দ্রুতই এটা ফ্যাশন প্রেমীদের মনে জায়গা করে নিয়েছে। তো আজ বানানো যাক ক্লে জুয়েলারি। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি ডিআইওয়াই ক্লে জুয়েলারি মেকিং টিউটোরিয়াল এবং আজ আমি বানাবো ক্লে ইয়াররিং। এখানে আমি ইউজ করেছি ফেবিক্রিল মোল্ডেড ক্লে। এটি একটি এয়ার ড্রাই ক্লে। যারা ক্লে নিয়ে কাজ করতে নতুন তারা ইজিলি এই ক্লে দিয়ে তাদের পছন্দ মতো ডিআইওয়াই হ্যাকস ট্রাই করতে পারবে। তো এই প্যাকেটের মধ্যে আমরা দুই ধরনের ম্যাটেরিয়াল পাচ্ছি। একটি হচ্ছে হার্ডনার, অন্যটি রেজিন বেস। ক্লে বেজের জন্য এই দুই ম্যাটেরিয়াল সমানভাবে নিয়ে ভালোভাবে মিক্স করে নিতে হবে। আমি ওয়ার্কিং টেবিলে আগেই প্লাস্টিক ম্যাট বিছিয়ে নিয়েছি যাতে কাজটা ক্লিন থাকে। উপাদান দুটি আপনাদের দেখিয়ে নিচ্ছি। এখন আমি হাতে কিছুটা ট্যালকম পাউডার স্প্রেড করে নিলাম, এতে করে ক্লে হাতে স্টিকি হবে না। এখন ক্লে বেজের জন্য এই দুই ম্যাটেরিয়াল সমানভাবে নিয়ে ভালোভাবে মিক্স করে নিতে হবে। আমি আমার প্রয়োজন অনুসারে উপাদান দুটি সমানভাবে কেটে নিয়েছি। এখন এটাকে ততক্ষণ পর্যন্ত মিক্স করব যতক্ষণে এই দুই উপাদান ব্লেন্ড হয়ে সাদা না হয়ে যায়। ম্যাটেরিয়ালস ব্লেন্ড হয়ে সাদা হয়ে এলে বুঝতে হবে আমাদের ক্লে একদম রেডি। আমি প্লাস্টিক ম্যাটের উপর কিছুটা ট্যালকম পাউডার ছড়িয়ে নিচ্ছি, এতে করে কাজ করতে সুবিধা হবে। ট্যালকম পাউডারের বদলে আপনি চাইলে কর্নফ্লাওয়ারও ব্যবহার করতে পারেন। এখন হাতের তালুর সাহায্যে এই দুই উপাদান ভালোভাবে মিক্স করে নিব। যদি এই দুই উপাদান ভালো করে মিক্স না হয় তবে ক্লে দিয়ে যাই তৈরি করবেন তার ফিনিশিং স্মুথ হবে না এবং ক্লে ভালো করে শুকাবে না। সুতরাং বেজ মিক্সিংয়ের এই স্টেপটি খুবই গুরুত্বপূর্ণ, তা নিশ্চয়ই বুঝতে পারছেন। আমার ক্লে অলমোস্ট রেডি। আজকের এই ক্লে ইয়াররিং তৈরির জন্য আমি কোনো ফ্যান্সি ইকুইপমেন্ট ইউজ করব না। ঘরে থাকা হাতের কাছের অ্যাভেলেবেল জিনিসগুলো দিয়েই ইয়াররিংটা মেক করব। এখানে আমি আমার লোশনের বটল নিয়েছি ক্লে রোল করার জন্য এবং আমি আবারও কিছুটা ট্যালকম পাউডার ম্যাটের ওপর এবং বটলের ওপর স্প্রেড করে নিয়েছি যাতে স্টিকি না হয়ে যায়। এখন পাতলা করে ক্লেটা রোল করে নিব। সোজা বাংলায় বলতে গেলে যেভাবে আমরা রুটি বেলি ঠিক সেভাবেই রুটির মতো বেলে নেব, ঠিক যেমন একটা ছোট লুচি। কিছুটা পাউডার ক্লের উপর দিয়ে নিলাম। এখন শেপ দিয়ে কাটার পালা। প্রথম শেপ ক্রিয়েটের জন্য আমি ঘরে থাকা ওভাল শেপের একটি কৌটার ঢাকনা নিয়েছি। ঢাকনাটা ক্লের উপর প্লেস করে চাপ দিলাম এবং এতে করেই ঢাকনার শেপে ক্লেটা কেটে যাবে। সেকেন্ড শেপের জন্য আমি নিয়েছি লিপস্টিকের ক্যাপ। এটা দিয়ে আমি দুইটা গোল শেপ কেটে নিব। কাটা শেষ হলে প্রতিটা শেপ কেয়ারফুলি তুলতে হবে। ক্লে যেহেতু এখনও নরম সেহেতু শেপগুলো যত্ন সহকারে তুলে নিতে হবে। শেপগুলো পাউডার স্প্রেড করা ম্যাটে নিলাম। এখন ওভাল শেপটাকে আমি মাঝ থেকে দুই ভাগ করব, এজন্য শুরুতে কিছুটা পাউডার ওভাল শেপ ক্লেতে নিয়ে নিয়েছি। এখন এই কাটারটির সাহায্যে শেপটাকে আমি ঠিক মাঝ বরাবর কেটে নিব। আপনারা এই কাজটি টেপের সাহায্যেও মেপে করতে পারবেন। যদি আপনারা একদমই নতুন হন তাহলে এটা টেপের সাহায্যে করলেই আপনাদের জন্য খুব ভালো হবে। দেখুন ওভাল শেপটি সমান দুই ভাগে ভাগ হয়ে গেছে, ঠিক যেমন অর্ধচাঁদ। এখন আমাদের ইয়াররিংয়ের জন্য হোল ক্রিয়েট করতে হবে। এই কাজটির জন্য আমি ইউজ করেছি টুথপিক। এই টুথপিকটির সাহায্যে আমি হোল ক্রিয়েট করছি প্রথমে, দেন আপনাদের দেখাচ্ছি কোথায় কোথায় হোলগুলো ক্রিয়েট করতে হবে। শুরুতে ছোট গোল শেপ দুইটায় হোল করলাম এবং এগুলোকে বরাবর রেখে হাফ শেপ ওভালগুলোর টপের মাঝ বরাবর হোল দিয়ে দিচ্ছি। এখন প্রতিটি হাফ ওভাল শেপের নিচে 4টা করে হোল মেক করতে হবে, ঠিক যেই পজিশনে আমি ভিডিওতে করেছি। এই যে দেখুন, এখন শেপগুলো ড্রাই হতে রেখে দিব 2 ঘন্টার জন্য। আমার ইয়াররিংয়ের শেপগুলো কমপ্লিটলি ড্রাই হয়ে গিয়েছে। এখন এটার এজেসগুলো স্মুথ করার পালা। শেপ কাটার ফলে এগুলোতে যে হার্শ লাইন হয়েছে সেগুলো ঠিক করব এখন। এজন্য আমি ইউজ করব নেল কাটার। জি হ্যাঁ, নেল কাটার। প্রত্যেকের ঘরে অবশ্যই রয়েছে এই বস্তুটি, তবে আপনারা চাইলে স্যান্ডপেপার দিয়েও করতে পারেন এই কাজটি।
এটির সাহায্যে আমি শেপগুলো চারদিক থেকে হালকা হাতে ঘষে স্মুথ করে নিব। এই কাজটি মোটেও জোর লাগিয়ে করতে যাবেন না, এতে শেপ নষ্ট হবে। ঘষে স্মুথ করা শেষ, এখন এটাকে মেকআপ করানোর পালা। সাজসজ্জা তো একটু প্রয়োজন, তাই না? আর এ রঙের কথা বলছি। এখন আমি এই গোল্ডেন রঙটির সাহায্যে এটাকে একটু মেকআপ করিয়ে নেব। 0 সাইজের একটি ব্রাশ নিয়ে নিলাম। এখন হাফ সার্কেলগুলোয় আমি কাইন্ড অফ চিতা প্রিন্ট টাইপ পেন্ট করব। 0 সাইজ ব্রাশ নেওয়ার কারণ যাতে কোনো মেস ক্রিয়েট না হয়। রং করা একটি স্বাধীন কাজ, সুতরাং এখানে আপনারা ইচ্ছা খুশি মতো ডিজাইন ক্রিয়েট করে নেবেন। প্রথম হাফ সার্কেলে রং করা শেষ এবং সেমভাবে আমি এই প্যাটার্ন সেকেন্ড হাফ সার্কেলেও ক্রিয়েট করে নিব এবং ছোট গোল শেপ দুইটিকে ফুল গোল্ডেন কালার দিয়ে নিব। ব্যাস, মেকআপের কাজ শেষ। আপনাদের কাছ থেকে দেখিয়ে নিলাম ডিজাইন। এখন এই রং শুকাতে দেওয়ার পালা। রং শুকিয়ে গিয়েছে এবং রং শুকানোর পর লুকটা ঠিক এমন। মেকআপ তো হলো, এখন একটু গহনাকে গহনা পরিয়ে নিই, কি বলেন? এখানে আমি নিয়েছি ইয়াররিং মেকিংয়ের স্টাড, জাম্প রিংস এবং চেন। এগুলো আপনারা আশেপাশের লেস ফিতা সেল করা দোকানগুলোতে ইজিলি পেয়ে যাবেন। এখন আমি নেওয়া চেনগুলো মেপে দেখাচ্ছি। এখানে আমি 2 সাইজের চেন 2টা করে মোট 4 পিস নিয়েছি। ছোট চেন নিয়েছি 5 cm সাইজের এবং বড় চেন নিয়েছি 8 cm সাইজের। এখন জাম্প রিংয়ের সাহায্যে এই চেনগুলো ইয়াররিংয়ের হাফ সার্কেল শেপে অ্যাটাচ করে নিব। একটা একটা করে 2 দুলের মধ্যেই 2টা চেন লাগিয়ে নিচ্ছি। এখন আমি যে ছোট রাউন্ড শেপ করেছিলাম এগুলো হচ্ছে আমার ইয়াররিংয়ের স্টাড। এই স্টাডের হোল আর হাফ সার্কেলের হোলের মধ্যে একটা জাম্পিং দিয়ে অ্যাটাচ করে নিলেই হয়ে যাবে ফাইনাল ইয়াররিংয়ের স্ট্রাকচার। ইয়াররিংয়ের স্ট্রাকচার কমপ্লিট। এখন এটার পিছনে স্টাড আটকানোর পালা। এই গ্লুটার সাহায্যে আমি স্টাড বসিয়ে নিব। শুরুতে গ্লু দিয়ে 10 সেকেন্ড রেখে দিব, তারপর স্টাড বসিয়ে নিলেই হয়ে গেল আমাদের ক্লে ইয়াররিং একদম ফাইনাল রেডি। দেখুন আমার ক্লে ইয়াররিংয়ের ফাইনাল লুক। আপনাদের কাছে ইয়াররিংয়ের ফাইনাল লুক কেমন লেগেছে তা কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। আর এমন সব DIY টিউটোরিয়াল পেতে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। এছাড়াও আমার চ্যানেলে বিভিন্ন ধরনের DIY রিলেটেড ভিডিও আছে, সেগুলোও দেখার অনুরোধ রইল। আজকের মতো এই পর্যন্তই।